আমার নাম শাবানা খাতুন। হ্যাঁ, শাবানা খাতুন দি বলুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, ভারত মাতার জয়। ভারতবাসী সবাই, ভারতবাসী হিসেবে আমরা সবাই গর্বিত। তারপরেও যারা আমার সংখ্যালঘু ভাই বোনেরা আছে তাদের জন্য আসসালামু আলাইকুম। আমি দিনহাটা থেকে বলছি। আর এসআইআর নিয়ে যারা বেশি চিন্তিত তারা সবাই কম বেশি তৃণমূলের ছত্রছায়ায় রয়েছেন। আর ভারতবর্ষ তো কোনো ধর্মশালা না, এখানে যে কেউ এসে আমাদের যে অধিকার আছে সেই অধিকারে তারা জায়গা করে নেবে, আর আমরা দেবও না। এটা আমি একজন সংখ্যালঘু পরিবার থেকে উঠে আসা মেয়ে হিসেবে বলছি, ভারতবর্ষ সত্যি ধর্মশালা না। কারণ যে কেউ বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে এসে আমার দেশের মধ্যে তাদের বাড়ি করবে বা তারা ভাগ বসাবে, আর আমাদের যেগুলো প্রাপ্য জিনিস আছে সেগুলো থেকে আমরা ধীরে 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 বঞ্চিত হচ্ছি। আমরা সেটা কখনোই হতে দিব না। যারা যারা ভারতীয় মুসলিম, যারা যারা রাষ্ট্রবাদী মুসলিম ভারতবর্ষে, তারা কোনোদিনও কখনো এই জিনিসটাকে প্রশ্রয় দেয় না। আর বিশেষ করে দিনহাটা বিধানসভাতে বা আমার কোচবিহারে, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দক্ষিণ 24 পরগনা যে জেলাগুলি আছে, সেই জেলাগুলিতে আমরা হঠাৎ করে দেখেছি যে ডেমোগ্রাফিক আশাব্যঞ্জকভাবে চেঞ্জ হয়ে গেছে। এমনকি কোচবিহারের যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভাগুলোতে 2021-এর পর 30% মুসলিম ভোট বেড়ে গেছে হঠাৎ করে, সেটা 2021-এর পর বেড়ে গেছে। তো এই ভোটগুলো কোথা থেকে, এই যে ভোটটা 30% মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট, যেই ভোটটা হঠাৎ করে কোচবিহার জেলার বিধানসভাগুলোতে বেড়ে গেল, তারা কোথা থেকে আসলো সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা নির্বাচন কমিশন এখন যেহেতু এসআইআর এর মাধ্যমে সবকিছু করেছে। গতকালই আমি একটা নিউজে দেখলাম, আমারই কোচবিহার জেলাতেই হঠাৎ করে কিছু মুসলিম যারা ভোট দেয় বা ভোট দিয়েছে তাদের ভোটার লিস্টে যখন বিএলও বা কেউ গেছে তদন্ত করতে, তারা সেই জায়গাতেই নেই। তারা কোথায় গেল? আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে এটাই, তাদেরকে এতদিন কারা প্রশ্রয় দিয়েছে এবং তারা কিভাবে এতদিন থেকে আমাদের অধিকার কেড়ে নিয়ে তারা আমাদের ভারতবর্ষের মাটিতে এতদিন খাওয়া থাকা শুরু করে সবকিছু উপভোগ করছে। কিন্তু আমরা যারা ভারতীয় মুসলিম, আমার দাদু বা আমার ঠাকুরদা, আমার বাবা মা 2002 সালে যেহেতু বলেছে নির্বাচন কমিশন দেখাতে হবে, আমি গত 4-5 দিন আগে সেটা দেখেছি। 2002-এর যা লিস্ট আছে ভোটার লিস্টে, তাতে আমার বাবার নাম, আমার দাদুর নাম এবং আমার ঠাকুমার নাম, সবারই নাম আছে। তো এখানে যারা যারা ভারতবর্ষের মুসলিম, রাষ্ট্রবাদী মুসলিম, যারা তাদের 3 পুরুষ 4 পুরুষ এখানে তারও বেশি হবে এখানে রয়ে গেছে, তাদের তো ভয়ের কোনো ব্যাপার নেই। তাহলে ভয়টা কার? আর এই যে সরকার, যে সরকার এইদিকে মিছিল বের করতেছে যে এসআইআর হতে দেবে না, অথচ তারা প্রতিটি বুথে তাদের বিএলও 2 যারা কাজ করবে তাদেরকেও রেডি করেছে। আপনারা দেখেছেন নিউজে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা ব্যানার্জি কি বলেছেন। তো আমাদের প্রশ্ন একটাই, তারা এসআইআরটা কেন হতে দেবে না? এসআইআরটা হলে সমস্যাটা কোথায়? আমরা যারা মুসলিম এখানে, আমাদের পূর্বপুরুষ জন্মগতভাবে এখানে রয়েছে, আমাদের কোনো ভয় হচ্ছে না। তাহলে এরা, এই সরকার কাদেরকে উস্কানোর চেষ্টা করতেছে, কাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে? এই সরকার ভালো করে জানে এসআইআর হলে এখানে যত ভুয়ো ভোটার আছে, মৃত ভোটার আছে, সবারই নাম বাদ করবে, সরকারের ভোট ব্যাংকও অটোমেটিক কমে যাবে। এটা হচ্ছে এই সরকারের, বর্তমান সরকারের চিন্তাধারায়। তারা এই চিন্তাতে সম্ভবত তাদের ঘুমও হচ্ছে না, এটা বলা চলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।